আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? শীত দিন দিন কমতেছে, গরমের প্রভাবটা আস্তে আস্তে বাড়তেছে এবং বর্তমানে যে একটা আবহাওয়া, এই আবহাওয়াটা সবচেয়ে বেশি ভালো লাগে। এখনকার যে আবহাওয়া, এটা না তো গরম না তো শীত, খুব ভালো লাগে এই আবহাওয়াটা। এই সাইডে ঢুকছিলাম আজকে খামারে, গেছি খামারের ভিতরে যাই একটু ঘোরাফেরা করে দেখি কি অবস্থা, কেমনি কি সব ঠিকঠাক আছে কিনা। ভেতরে যাই দেখি যে হোয়াইট সাইন কটনিক্স যেগুলো আছে মনের সুখে মানে ঘুরতাছে। বোর্ডিং বাদ দিয়ে বোর্ডিং এর জায়গা থুইয়া মানে ব্যাট দিয়ে ঘুরতাছে মনের সুখে। আর মনের সুখে ঘুরতেছে না, ভিতরে একটা শহরে লাইট জ্বলতেছে, লাইটের কারণে গরম লাগতেছে। গরম লাগার তো কথা না, যেহেতু শীত একদম পুরাপুরি ভাবে যায় নাই। তো যাই হোক, সেগুলো ধরে ধরে ভিতরে দিতাছি। এবং আজকে হচ্ছে আমাদের কিছুদিন আগে আমরা এই হাঁসের ডিম বসাইছিলাম ইনকিউবেটর মেশিনে, অ্যান্ড সেইগুলো ফুটা বেরোনোর সময় হয়েছে। যার কারণে ভাবলাম যে আমরা একটু ডিমগুলো ওই হ্যাচারের থেকে আর নিচে নামিয়ে দিই। 3 দিন যেহেতু নিচে রাখতে হয়, তো 3 দিন হচ্ছে আর্দ্রতার পরিমাণ রাখতে হয় একটু বেশি। হাঁসের ডিম ফুটাইতে আর্দ্রতার পরিমাণ রাখতে হয় শেষে 3 দিন 70 থেকে 90-এর ভিতরে। কারণ সেই পরিমাণ এখন আর্দ্রতা আমাদের প্রয়োজন। আর উপরে যেগুলো টাইগার মুরগির ডিম বসেছিলাম, সেগুলো এখনো সময় হয় না নিচে বসে দেওয়ার, কারণ সেগুলো এখনো মানে 18 দিন কমপ্লিট হয় নাই। তো হাঁসের ডিম যেগুলো দিয়েছিলাম চীনা হাঁসের ডিম, সেগুলোর ভিতরে কয়েকটা ব্রণ আসছে, কয়েকটা ব্রণ আসে নাই। যেগুলো আসছে সেগুলোর ভিতরে ধুয়ে দিছি, যেগুলো না আসছে সেগুলো ধুয়ে দিছি। তবে যেগুলো ব্রণ না আসছে সেগুলো ফালে দিলেও চলে, আর রেখে দিছি আর কি। তো যাই হোক, ওইখানে বসে দিলাম নিচে, এবং উপরে যেগুলো টাইগার মুরগির ডিম আসছিল সেগুলো হচ্ছে আমরা দেখে গেলাম চেক টেক করে, কয়েকটা ব্রণ আসছে, কিছু কিছু দু একটা আছে যেগুলো ব্রণ আসে নাই। এই সাইডে হচ্ছে একটা দেশি মুরগির নিচে আপনার কিছু ফার্মি মুরগির যে ডিমগুলো আছে সেগুলো দিয়ে বসানো হয়েছে। দেখতে পাচ্ছেন এটা এমন রাগ, মনে করেন এটা বুগলে দাম যাইতেছে না, এরকম রাগ এদের। আর এই সাইডে হচ্ছে কিছু টাইগার মুরগির বাচ্চা যেগুলো ছিল সেগুলোর খাবার পানি দিলাম দুপুরের। কথা হচ্ছে রাব্বি কইতেছে যে আজকে নাকি ওর লাগে ঘাস খেতে যাইতে হবে, ঘাস কাটার লিগে ওর নাকি এক লাখ লাখ ঘাস কাটতে ভালো লাগে না। তো কইছি আয়, আমি খামারে আসি, আমি একটু ঘোরাফেরা করি, দেখি গেলে কি অবস্থা। মুরগির বাচ্চার বয়স যখন 2.5 মাস প্লাস হয়ে যায়, তখন থেকে হচ্ছে ব্রয়লার গ্রোয়ার একটা খাদ্য আছে, ওই খাদ্যটা খাওয়াইলে খুব তাড়াতাড়ি এগুলো গ্রোথ হয় এবং খুব তাড়াতাড়ি এগুলো ডিমে আসে। অনেকেই বলে যে ডিমের রাজা নাকি ফার্মি, কথাটার লাগে মানে একদম ফালানি একটা কথা না, এটা আসলে একটা বাস্তব কথা। এই যে 3টা ফার্মি মুরগি দেখতেছেন, 15 মাস ধরে ডিম পারতেছে একভাবে। মানে মাঝখানে একটুখানি বন্ধ হয়, হঠাৎ করে দেখা যায় যে 5-6 দিন ডিম পারে নাই, আবার একটা না 3-4 মাস ধরে ডিম পার বানছে। এরকম করে মোটামুটি 15 মাস ধরে ডিম পারতেছে ওই ফার্মি মুরগিগুলাই। এবং এগুলো এখনো স্ট্রং, এখনো মনে করেন যে দেখে মনে হয় একদম জয়ানো, এগুলো এখনো বইরা হয় নাই। এই সাইডে কিছু কোয়েল পাখির বাচ্চা যেগুলো কয়েকদিন আগে বোর্ডিং করছিলাম, আপনাদের দেখাইছিলাম, ওইগুলো খাদ্যটা তো দেখলাম। কোয়েল পাখি তারা পালবেন অবশ্যই আপনারা চেষ্টা করবেন একদম জিরোর বাচ্চা থেকে শুরু করে, যে পর্যন্ত ডিম না পারবো হ্যাঁ পর্যন্ত ব্রয়লার স্টার্টার খাদ্য খাবেন লিগে। যদি ব্রয়লার স্টার্টার ব্যতীত অন্য কোনো খাবার দাবার খাওয়ান, সেক্ষেত্রে দেখা দেবো যে এগুলার গ্রোথ অনেক কমাইবো এবং ডিম পারতে মিনিমাম 60-70 দিন লাগিয়ে দিব। আর যদি ব্রয়লার স্টার্টার খাদ্য খাওয়ান, দেখবেন যে ডিম খুব তাড়াতাড়ি পারতেছে। যত্ন যদি খুব ভালোভাবে নিতে পারেন, সেক্ষেত্রে দেখা দেবো যে 35 দিনে এগুলো ডিম ডিম পাড়া শুরু করে দিব। তো যেই কথা সেই কাজ, রাব্বির লাগে চলে গেছি হচ্ছে ঘাস কাটার জন্য, কারণ ও নাকি এক লাখ ঘাস কাটতে বলে মুশকিল লাগে। ঘাসের খেতে শস্যা হয়েছে, লগে আবার বড় বড় ঘাস হয়েছে। তুমি খালি এক মুহূর্তে শস্য উঠাইবা, আমি এক মুহূর্তে ঘাস কাটো। পরে গেলাম যে দুইজনে ঘুরে আসি খেত দিয়ে। এবং আমাদের এইদিকে গ্রাম অঞ্চল হওয়ার কারণে আমাদের এই প্রকৃতির যে একটা ভিউ অসাধারণ, আপনি দেখলে মনে করেন যে বুঝতে পারবেন। শহর অঞ্চলের ভিউ একরকম থাকে, গ্রাম অঞ্চলের ভিউ থাকে আরেক রকম। গ্রাম অঞ্চলের যে একটা ভিউ, যেটা প্রকৃতির একটা ন্যাচারাল ভিউ, সেটা দেখতে অনেক ভালো লাগে। এটা দেখতে আপনি কখনো বোরিং ফিল করবেন না আশা করি। কারণ গ্রাম অঞ্চল আমার কাছে অনেক ভালো লাগে। কার কাছে কাছে গ্রাম অঞ্চল একটু বেশি ভালো লাগে, অবশ্যই কমেন্ট করে আমাদের কমেন্ট বক্সে জানাবেন। এবং শস্যা হচ্ছে ঘাস খেতে হলেও কিছুটা কাঁচা কিছুটা পাকা। তো যাই হোক, শস্যা খেতে শস্যা হয়েছে, ঘাস হয়েছে সেই পরিমাণ। শস্যার চাইতে আমাদের প্রয়োজন হলো ঘাসগুলা, যার কারণে শস্য আমরা সাইড দিয়ে উঠাইতেছি এবং এই সাইড দিয়ে হচ্ছে ঘাস কাটতেছি। ও আমার করে নিয়ে গেছে যে তুমি খালি শস্য উঠাইবা, এখন আমার দেখো ঘাস কাটা যাচ্ছে, ওই বইবে শস্য হয়ে যাচ্ছে। উপর থেকে দেখতে কিছুটা এরকম দেখা যায়, দেখেন প্রকৃতির একটা ভিউ, মিউজিকের সাথে আপনারা একটু উপভোগ করেন জিনিসটা।